পাক তার উপরে জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। ওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাই আমার, দুটি আয়াত পাকের সমন্বয়ে আমরা একটা স্বচ্ছ জ্ঞান লাভ করি যে লোকমান হাকিম তার বেটাকে বললেন শিরক করো না। আর অন্য আয়াত পাক থেকে পেলাম আমরা যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমরা দুর্বল ঈমানদার, আমরা ঈমানে খুব সবল নই। রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে আল্লাহর ইবাদত আমল করছেন, বিনিময়ে আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দেন তো আপনার কিছু বলার আছে? হযরত বড় পীর সাহেব কেবলা বলেছিলেন, আমি জান্নাতের লোভেও ইবাদত করি না আর জাহান্নামের ভয়েও ইবাদত করি না। আমি ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং তিনি যদি আমার ইবাদতে সন্তুষ্ট হন, তার বিনিময়ে যদি আমাকে জাহান্নাম দেন, আমি আব্দুল কাদের অতি খুশি। সুবহানাল্লাহ। ভাই, আমি গোড়ায় বলে নিয়েছি, আমার ধাঁচ, ঢং, ভাষা, কণ্ঠ সব পুরাতন। এতে রসালো কিছু পাওয়া যাবে না, এতে শায়রি কিছু পাওয়া যাবে না, এতে লোক মাতানোর কিছু নেই। কপাল যার ভালো, নির্জালা কোরআন হাদিসের দুটো কথা বলছি, অন্য মনস্কতা বাদ দিয়ে আমার কথাগুলো শুনুন এবং উপলব্ধি করুন। এই খরচের শোধ উঠবে। হাঁকা চেল্লাও করতে পারবো না, সুর স্বরও গাইতে পারবো না। নিস্তব্ধ হন, চঞ্চলতা অস্থিরতা বাদ দেন, দিয়ে কথাগুলো বুঝুন। কি বলেছি? আমি আবার আমার এই পর্যন্ত বক্তৃতা 1 মিনিটে জিস্ট বলছি। কোরআন দ্বারা যারা কথা বলে তারা সত্য বলে, কারণ কোরআনের থেকেও শ্রেষ্ঠ সত্য কথা আর কেউ বলতে পারে না। কোরআনের বক্তব্যের মর্ম হলো জ্ঞান, বিজ্ঞান, উপদেশ, প্রয়োজনে তর্ক। এরপরেও মানুষের কাছে সত্যটাকে প্রকাশ করা। সুবহানাল্লাহ। আমি সেই কোরআনের আলোকে আপনাকে কথা বলতে বসেছি, তাই দাবি রেখেছি কথাগুলো সত্য হিসাবে বুঝব, উপদেশ হিসাবে গ্রহণ করব, এর উপরে আমল করে সওয়াব লাভ করব। কারণ কোরআনের দিকে যাদেরকে ডাকা হয় তাদেরকেই সঠিক এবং সহজ রাস্তার দিকেই ডাকা হয়। এই বলে শুরু করেছি যে লোকমান হাকিম তার ইন্তেকালের সময় তার বেটাকে বলেছিলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর অংশীদার কাউকে বানিও না। কারণ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো আল্লাহর প্রতি মারাত্মক অত্যাচার। যারা আল্লাহর প্রতি এই অত্যাচারমূলক আচরণ করে তথা শিরক করে, তাদের জন্য হারাম, তাদের ঠিকানা হলো কোথায় বলেন? জাহান্নাম। ভাই, এবার একটু ফিরে চলুন, খুব ছোট করে একটু আয়াতটুকু তাফসীর বুঝি। শিরক 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 শব্দটা
আজীবন কাল আমরা শুনে আসছি, আজীবন কাল অনেক মৌলানা, অনেক ইমাম, অনেকের কাছ থেকেই এই শব্দটাকে আমরা শুনে থাকি। আমি আপনাকে সেই জানা বোঝা বিষয়ের উপরেই ছোট্ট কথা বলছি। ভাই, এই শিরক হলো 3 প্রকার। কথা বলতে হবে, ক প্রকার বলেছি? 3 প্রকার। একটাকে বলা হয় শিরকে আকবার, এর বাংলা মানে হলো সবথেকে বড় শিরক। দ্বিতীয়ত হলো শিরকে আসগর, এর বাংলা মানে হলো সবথেকে ছোট শিরক। আর একটা হলো শিরকে খফি, যার বাংলা মানে হলো গোপন শিরক। তো আরবিটা ওই মোবাইল মুখস্থ করুক, আর বাংলাটা আমরা করি। তাহলে একটা বড় শিরক, একটা ছোট শিরক, আর একটা কি বলেছি বাবা? গুপ্ত শিরক বা গোপন শিরক। মাশাআল্লাহ, তাহলে 3টে জানা হলো। শিরক করকম? 3 রকম। এবার পাট পাটে বুঝুন। ভাই, বড় শিরক হলো এই কপালটাকে বা মাথাটাকে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নত করার নাম হলো বড় শিরক। আরবি টার্মে বুঝুন, আমরা বলি না সেজদা, নামাজে সেজদা কর, তো সেজদা বলা হয় ওয়াদউল জাবহাতি আলাল আরদ, এই কপালটাকে মাটিতে ঠেকানোর নাম হলো সেজদা। আমরা সেই কপাল কখনো মসজিদের মেঝে, কখনো বিছানায়, কখনো কার্পেটে, কখনো ছাদের উপরে, কখনো তক্তপোষের উপরে, কখনো সরাসরি মাটির উপরে, নানা সময়ে আমরা আল্লাহকে সেজদা করার জন্য কপালটাকে ঠেকিয়ে থাকি, ঠিক না বল? তো ঘটনা হলো যে আমরা যদিও সরাসরি কপাল মাটিতে না ঠাকাই, তারপরেও এমন জায়গায় কপাল রাখছি যে কপাল সেই জায়গাটার সঙ্গে মাটির টাচ রয়েছে। কথা বোঝাতে পারলাম? ভাই, তক্তপোষের সম্পর্ক মাটির সঙ্গে, ও মেজের সম্পর্ক মাটির সঙ্গে, বিছানার সম্পর্ক মাটির সঙ্গে, ঠিক কি না? তাহলে এ পর্যন্ত কি বুঝিয়েছি? যে সেজদার মানে হলো কপাল মাটিতে ঠেকানো। কথা যদি মনে রাখেন তাহলে আরেকটা কথা বলবো। ভাই, দেশময় একটা মশলা নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা হলো সেজদাতে আগে কপাল ঠেকাতে হবে না আগে নাক। দেখছেন, 13টা লোকের 14টা মত এখানেই তৈরি হচ্ছে। তাহলে লোক সংখ্যা বাড়লে কি হবে? ভাই, আমি আপনাদের কাছে উত্তর চাইনি, বলো, আপনারা আবেগে পড়ে দিয়ে ফেলেছেন। আমি সাবজেক্টটা, বিষয়টা বলতেছিলাম, আপনারাই উত্তর দিয়ে ফেলেছেন। যাক, তাতে খুশি আমি যে আপনারা সজাগ লোক। জি, তো আপনাদের উত্তর আপনাদের কাছে রাখুন। জি, এখন আমি যেটা বলছি সেটা মেহেরবানি করে একটু শুনে নেন। বিতর্ক আছে দেশ জুড়ে যে আগে কপাল না আগে নাক, বিতর্কটা আছে। সেই বিতর্কে দুপক্ষ, কেউ বলে আগে নাক, কেউ বলে আগে কপাল। ভাই, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রথম নামাজ শিক্ষা লিখেছিলেন, তো তার নামাজ শিক্ষায় লেখা ছিল বা রয়েছে যে সেজদায় আগে পড়বে কপাল, তারপরে নাক।
আমার মনে পড়ে বছর 20 আগে হবে, কলকাতা নাক প্রিন্টার্স নামীয় একজন ছাপাখানা, তিনি হুজুরের বইতে কপাল কেটে নাক লিখেছিলেন। তো সেই ব্যাপারটা নিয়ে আমি গেছিলাম তার কাছে, যে হুজুরের অরিজিনাল কেতাবে লেখা আছে কপাল আগে, আপনি নাক কেন লিখলেন? তো ভদ্রলোক বললেন যে মশলার বইতে লেখা আছে নাক আগে, সেই জন্য আমি ভেবেছি এটা বোধহয় ভুল হয়ে গেছে, তাই নাক কেটে কপাল আগে, এই কপাল কেটে নাক আগে করে দিস। তো লোকটার সঙ্গে খুব ধমকালাম। যাই হোক, পরবর্তীকালে আর কি করে কি ছাপে আমার জানা নেই ভাই। তো একবারের কথা আমি বললাম। এবার মারপেসটা বুঝুন ভাই। মারপেসটা হলো, আমি এতক্ষণ সেজদার মানে বলেছি, সেজদা নাক ঠেকানো না কপাল ঠেকানো? তাড়াতাড়ি বলুন, আগে বলে বেশি বুঝদার। আমি কি বলেছি? সেজদার মানে কি বলেছি? কপাল ঠেকানো না নাক ঠেকানো? কপাল ঠেকানো। ওয়াদউল জাবহাতি আলাল আরদ, এই কপালটাকে মাটিতে ঠেকানোর নাম হলো সেজদা। এখন মনে করুন একজন ব্যস্ত লোক, ভীষণ ব্যস্ত, সে বেটা সেজদায় আগে নাক ঠেকিয়ে দিয়েছে, কপাল ঠেকেছে কি ঠেকেনি উঠে পড়েছে, ওর নামাজটাই বাতিল। পক্ষান্তরে একজন যদি কপাল ঠেকায়, সেজদাতে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহ 3 বার পড়া সুন্নাত। এখন মনে করুন সে সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার কেন, একবারও বলিনি, কপালটা ঠেকিয়েছে, নাক ঠেকানোর আগে কপাল তুলে উঠে পড়েছে। ওর সুন্নত আদায়ের সওয়াব হবে না, কিন্তু নামাজটা হয়ে যাবে। কারণ সেজদায় মূলত ঠেকানোর কথা কপাল, সে কপাল কিন্তু যথারীতি সে ঠেকিয়ে দিয়েছে, ব্যস্ততায় নাক ঠেকায়নি, নামাজ বাতিল হবে না। কিন্তু ব্যস্ততায় যদি নাক ঠেকিয়ে কপাল না ঠেকাতে পারে, তার নামাজটাই বাতিল। বলুন, নাক ঠেকানোর গুরুত্ব বেশি না কপাল ঠেকানোর গুরুত্ব বেশি? ঘোর কিছু কেটেছে? নাক নাক তো অনেকে করছিলেন, ঘোর কিছু কেটেছে? হ্যাঁ, মনে রাখবেন প্রচুর কিতাবে থাকতে পারে নাক ঠেকানোর কথা, কিন্তু বসিরাত আল্লামা কিন্তু কপাল ঠেকানোর পক্ষেই এই মসলা লিখেছেন। সম্মানিত ভাই, তো আমি প্রসঙ্গত এই মসলার ঘোরটাকে কাটাবার জন্য বললাম। আবার বলছি, যারা নাক ঠেকানোর কথা বলেন তাদের বলার কারণটা বুঝুন। দাঁড়িয়ে আছি আমি একটা মানুষ, তো আগে পড়লো হাঁটু এই দিক দিয়ে, তারপরে হাত এই দিক দিয়ে গেলে আগে নাক, তারপরে কপাল। এই হলো তাদের নাক ঠেকানোর পক্ষের যুক্তি। আর বসিরাত হুজুরের মসলার পক্ষের যুক্তি হলো যে এই পদ্ধতি অবলম্বন করা, আগে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল, এ পদ্ধতি ফরজ নয়, ওয়াজিব নয়, এটা কেবলমাত্র নামাজের একটা তরিকা হিসাবে বলা যায়, একটা সুন্নত তরিকা। কিন্তু এই সুন্নত অবলম্বন করতে যেয়ে যদি ব্যস্ত মানুষ কপাল মাটিতে ঠেকাতে না পারে, তার নামাজটাই ধ্বংস, বাতিল। অতএব তুমি কপাল আগে ঠেকাও, তোমার সেজদার মূল হকটা আদায় হোক, ওইটা ফরজ। সম্মানিত ভাইরা, ও মসলা একদম সম্পূর্ণ একটা পৃথক মসলা বললাম। আমার আলোচনা ওই জায়গায় নয়, আমার আলোচনা এই জায়গায়। তাহলে আল্লাহর কাছে মাথা নত করার নাম কি? জোরে বলেন, সেজদা। আল্লাহর কাছে মাথা নত করার নাম
সেজদা। তাহলে যে কপাল আল্লাহর সকাশে ঠেকাতে হবে, এই কপাল যদি কেউ গাছতলায় যে ঠেকায়, কেউ পাথরের কাছে যে যদি কপাল ঠোকে, কেউ যদি পীরের মাজারে যে কপাল ঠোকে, কেউ যদি জ্যান্ত পীরের পায়ে যদি মাথা ঠোকে, কেউ যদি জড় পদার্থ মাটির, কাঠের, স্টিলের, সোনার, রূপোর কোন প্রতিমার কাছে যদি মাথা ঠোকে, এটার নাম কি জোরে বলেন? ওইটা শুধু শিরক না, আর একটা জুড়ে বলুন, ওইটা হলো সব থেকে বড় শিরক। সব থেকে বড় শিরক ভাই। তাহলে কোন ইমানদার মুসলমান এ কাজ করতে, জোরে বলে, যদিও আমি লাইভে কথা বলছি, প্রচুর লাইভ চলছে, আমার কথা বাংলার এদেশে আর বাংলার ওদেশে সব জায়গায় পৌঁছে যাবে। জি, বাংলাদেশে বলুন আর পশ্চিম বাংলায় বলুন, এমনকি অল ওভার ইন্ডিয়াতে বলুন, লক্ষ লক্ষ নাদান মুসলমান রয়েছে যারা জ্যান্ত পীরের পায়ে সেজদা মারছে, মরা পীরের কবরে যে সেজদা মারছে, যারা বড় পাথরের কাছে মাথা ঠুকছে, বড় গাছতলায় মাথা ঠুকছে, নিজেদের হাতে গড়া কোন জড় পদার্থের কাছেও মাথা ঠুকছে। ভাই, এগুলো নামে মুসলমান, বংশে মুসলমান, গোত্রে মুসলমান, পরিবারে মুসলমান, ভারতবর্ষের ভোটার তালিকায় মুসলমান, কিন্তু নিশ্চিত এরা আল্লাহর কাছে মুসলমান নয়, আল্লাহর খাতায় এদের নাম নাই। কথা বোঝা গেল না? বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? জি, আমরা যারা এখানে বসে পর্দায় যারা, তারা এতক্ষণ গল্প করছিল, এই সবে একটু চুপ করলো, আল্লাহ জানে এতক্ষণ পরে হয়তো কথা ধরেছে, এতক্ষণ রেডারে ধরিনি। জি ভাই, আমরা এই সামনে যারা, পর্দার আড়ালে যারা, আলহামদুলিল্লাহ আমরা গাছতলায়, পাথরের কাছে, দরগার কাছে, এখানে ও দরগায়, ও জ্যান্ত পীরের পায়ে, মরা পীরের কবরে, আল্লাহ শুকর, আমরা কেউ সেজদা করা লোক নই। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। দার্জিলিংয়ে তো বাস করেন না, তা মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে বাস করে গাল সব আড়ষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে তা মনে হচ্ছে ইঞ্জেকশন দিলে ভালো হয়, এরকম কেন? শুকরিয়া আল্লাহ যে আমরা ওই বড় শিরকটা করি না। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি দ্বিতীয় নম্বরের শিরক বলেছি আশরিকুল আসগর, যার বাংলা মানে হলো সব থেকে ছোট শিরক। কি বলেছি বাবু? ছোট শিরক। ও ভাইরা, মুরব্বীরা, ছেলেরা, মায়েরা, যদি কারোর কান লাগানো থাকে মেহেরবানি করে একটু শুনুন। এই ছোট শিরক থেকে বোধহয় বেঁচে থাকতে পারি কম মানুষ। ছোট শিরক হলো ওটাই যে গুণের মালিক আল্লাহ। বাংলা কি বলেছি বলতে হবে। কি বলেছি? যে গুণের মালিক, যেমন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, রুজি দেওয়ার মালিক, রোগ দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, অপমান করার মালিক। জোরে বলুন একসঙ্গে, কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ছোট শিরক হলো যে গুণের মালিক আল্লাহ, ওই গুণ আল্লাহ ছাড়া তার সৃষ্টির কারোর মধ্যে রয়েছে। কেউ আমার মারতে পারে, কেউ আমায় হায়াত দিতে পারে, কেউ আমার রুজি দিতে পারে, কেউ আমার রোগ দিতে পারে, কেউ আমায় রোগ থেকে মুক্ত করতে পারে, কেউ আমাকে সম্মানিত করতে পারে, কেউ আমাকে অপমানিত করতে পারে। হে মুসলমানের ছেলেরা, মনে রাখো, এই জাতীয় বিশ্বাস যদি কারুর দিলে জন্মায়, ওটাও কিন্তু নিরপরাধী নয়, ওটা হলো গোপন শিরক। এবার একটু বলুন, আমরা সেজদা করে বড় শিরকটা করি না?
কিন্তু ছোট শিরক করা আসামি তো অনেক, নাকি নেই কেউ? একটু জোরে বলবেন আছে? বাপ ভালো ঠেকছে না বলে। যে মুসলমানের ছাবাল মনে করে অমুক দলে গেলে আমি বেঁচে যাব, অমুক পার্টি করলে আমি বেঁচে যাব, ও মুসলমান, এটা তোমার ইমানের পক্ষে না বিপক্ষে? এ লোক আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনি বলুন, অমুক ডাক্তারের ওষুধ খেলে রোগ সেরে যাবে, কিংবা অমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেছে, এ বুলি আওড়ানো মুসলমান আছে না নাই? এ সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যে শ্রেণী আর যে জাতি এদিকে মুখে বলছে রুজির মালিক আল্লাহ, ওদিকে রুজির জন্য সুদ খাচ্ছে, রুজির জন্য সমিতি করে বেড়াচ্ছে, যে মেয়েরা রুজির জন্য চিটফান্ডের ব্যবসা করছে, রুজির জন্য মিথ্যা কথা বলছে, রুজির জন্য ফাঁকিবাজি করছে, রুজির জন্য দুর্নীতির কাজ করছে, রুজির জন্য নীতি হারাচ্ছে, রুজির জন্য যারা রীতিমতো দেখতে পাওয়া যায় পরের হক নষ্ট করছে, রুজির জন্য যারা গুণের ফারাস ফাঁকি দিচ্ছে, রুজির জন্য যারা ভাইকে কলা দেখাচ্ছে, আমি একটু জিজ্ঞাসা করতে পারি, এরাই তো মুখে বলে রুজির মালিক আল্লাহ, তাহলে হারাম অবৈধ পন্থাগুলো যারা রুজির মালিক আল্লাহ বলে, তারা ফারদার এই অন্যায়ের উপরে কেন বিশ্বাস করে যে এই অন্যায়গুলো করলে আমার রুজি বাড়বে? এটা কি ইমানের পক্ষে না বিপক্ষে? চিল্লে বলতে হবে। আসামি কম না বেশি? বলতে লজ্জা লাগছে। তো ভালোই অঙ্ক শেখাচ্ছে আস্তে আস্তে। বলেন, এরাই তো মসজিদের ফার্স্ট কাতারে, এরাই তো ঈদের নামাজে যে গলাবাজারি করে। কথা বলছেন না কেন? এর নাম ছোট শিরক। যে গুণের মালিক আল্লাহ, রোগ দেয় আল্লাহ, রুজি দেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ, অপমান করে যে পুরুষ রুজির জন্য হারামের পথ ধরে, রুজির জন্য দুর্নীতির রাস্তা ধরে, রুজির জন্য অন্যায়টাকে ন্যায় বলে আর ন্যায়টাকে অন্যায় বলে, রুজির জন্য মিথ্যার গোলামি করে, রুজির জন্য ফারাস ফাঁকি মারে, চিটিংবাজি করে, রুজির জন্য যারা হক নষ্ট করে, ভাই হারগিজ এই লোকগুলো আল্লাহর খাতায় পূর্ণাঙ্গ ইমানদার নয়। ভাই আমি আগে বলেছি, পরিবারে মুসলমান, ভোটার তালিকায় মুসলমান, জি আল্লাহর কাছে মুসলমান হতে গেলে এই জাতীয় বিশ্বাসগুলো চিরতরে নিজের মন থেকে সাফাই করতে হবে। যদি পারেন আমাকে বলতে হবে না, এখানে বসে জেদ করুন। জীবনে হারামের রাস্তা ধরে এক লোকমা রুজি সংগ্রহ করতে যাব না। জীবনে মিথ্যার রাস্তা ধরে, ফাঁকিবাজির রাস্তা ধরে, জীবনে শোষণের রাস্তা ধরে, দুর্নীতির রাস্তা ধরে, চটকদারির রাস্তা ধরে এক লোকমা রুজি সঞ্চয় করতে যাব না। মালিক যখন আল্লাহকে স্বীকার করেছি, তিনি আমাকে পাঠিয়েছেন, রুজির ব্যবস্থা যথারীতি তিনি করে রেখেছেন। হতে পারে তার জন্য কিছু মেহনত, হতে পারে তার জন্য কিছু সময়, কিছু বুদ্ধি, কিছু যন্ত্রণা ব্যয় করতে হয়, ভোগ করতে হয়, হতে পারে। সম্মানিত ভাইরা, বিশ্বাস করুন, আমি যে জায়গাটায় এসেছি এই জায়গাটা থেকে যদি বক্তব্য রাখি, আমার বাকি সময়টা এর উপরেই কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আর একটু এগোবো। তবে এতটুকু কথা শুধু মনে রাখো,
আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, तमाम পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যাদের রুজির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। এরাই তো সেই মুসলমান যারা যারা সরকার বলল খাদ্যের অভাব পড়বে, জন্ম নিয়ন্ত্রণ করো, এরা সেই বুলি আউড়িয়ে বলছে মানুষ যদি করতে হয় দুটির বেশি মোটেই নয়, ছোট পরিবার সুখে পরিবার, দুটো সিজার, থার্ড ইস্যুতে লাইগেশন, অতএব আর বাচ্চা নেওয়া চলবে না। চলো, দেশময় ইহুদি খ্রিস্টান হিন্দু অন্য কোন কমিউনিটি করুক, সেটা নিয়ে আমার কোনো টেনশন নয়, আমার কাছে ওটার কোনো প্রবলেম নয়। কিন্তু মুসলমান তুমি কি করে করো? তুমি কি করে করো? এই তো টাটকা শুনলে যে तमाम পৃথিবীর সকল বিচরণশীল প্রাণীর রুজি কে দেয়? আটলান্টিক মহাসাগরের মাছগুলোর, জীবগুলোর রুজি কে দেয়? ভারত সাগর, ভূমধ্য সাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভাই বঙ্গোপসাগরের এই জলজীবগুলোর রুজি কে দেয়? হায় রে হায়, মানুষ তোমার রুজি দিতে নাউজুবিল্লাহ আল্লাহ অক্ষম, তাই তুমি হারামের পথ নিলে। হ্যাঁ, সুন্দরবনের জঙ্গলে, আমাজনের জঙ্গলে, আফ্রিকার জঙ্গলের এই হিংস্র প্রাণীগুলো রুজি কে দেয়? কথা বলে জি, উড্ডীয়মান উড়ন্ত পাখিগুলো রুজি কে দেয়? বছরের পর বছর, যুগের পর যুগ যে সাপ, ব্যাঙ আর সরীসৃপ প্রাণীগুলো মাটির নিচে বাস করে, ওদের রুজি কে দেয়? সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এই জন্য নবী বলেছেন, লাউ তাওয়াক্কালতুম হাক্কা তাওয়াক্কুলিহি কামা তাওয়াক্কালুত তুয়ুর লা রাযাকাকুম। হুজুর বলেছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, তোমরা যদি পরিপূর্ণ আল্লাহ ভরসা করতে পারতে, পরিপূর্ণ আল্লাহর প্রতি ভরসা যদি তোমরা করতে, তাহলে মনে রাখো, তোমরা নিশ্চিত করে মনে রাখো, ওই পাখিগুলো তাগদু বিতানা খামাসান বিতানান তারুহু খিমাসান। হুজুর বলেছেন, পাখিগুলো সকালবেলা বাসা থেকে খালি পেটে বার হয়, সন্ধ্যাবেলা টুঁটা ভরে বেরো বাড়িতে ফেরে। পাখিগুলো বাসা থেকে প্রতিদিন একদম খালি টোটায়, টোটা বলে না কি বলে, যাতে খাবার থাকে, পাখিদের খাবার থাকে, কি বলে ওরে, খালি বেরোয়। খোদ নবী বলছেন, আমি বলি না, নবী বলছেন ওরা সকালবেলা বেরোয় খালি টোটায়, সন্ধ্যাবেলা বাসায় ফেরে ভর্তি টোটায়। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, হে মানুষ, তোমরা যদি ওই পাখির মতো আল্লাহর ভরসা করতে, তাহলে তোমাদের পেটটাকেও আল্লাহ খাবার দিয়ে ভরে দিতেন। হায় হায়, এই হাদিস থেকে বুঝতে পারা যায় আল্লাহর প্রতি পাখির যে ভরসা রয়েছে, এই সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী মানুষদের এক অংশের সেই ভরসা আল্লাহর উপরে নেই। কথা বলেন না কেন ভাই? একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হযরত সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে করে নিয়ে তিনি মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আবু যারকে ডেকে বললেন, হে আবু যার, ওই ওই ডালটার দিকে দেখছো? বলে, জি হুজুর। বলে, কি দেখলে? বলে, একটা পাখি বসে আছে। তো পাখিটা কি করছে? তো পাখিটা ডালে বসে ঠোকরাচ্ছে। তো রাসূল বললেন, আবু যার, পাখিটা কি বলছে জানো? হযরত আবু যার বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর, আমি তো জানি না, বরং আল্লাহ সব থেকে ভালো জানেন, তার রাসূল জানেন। জোরে বলুন।
ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক। আল্লাহ পাকের নবী বললেন, ও আবু যার শোনো, ওই পাখিটা চোখে অন্ধ, দেখতে পায় না। পাখিটা চোখে কি অন্ধ। আবার পাখিটার পেটে ক্ষুধার জ্বালা। ওই পাখিটা কাঠের উপরে ঠোকরাচ্ছে আর বলছে, ওগো আল্লাহ, তুমি আমায় চোখে করেছো অন্ধ, পেটে দিয়েছো ক্ষুধার জ্বালা। আল্লাহ, যদি তুমি আমায় চোখে অন্ধ না করে পেটে ক্ষুধার জ্বালা দিতে, তোমার দুনিয়া ঘুরে আমি আমার রিজিক সন্ধান করতাম। আবার অন্ধ করেছো। আল্লাহ, যদি তুমি আমায় পেটে ক্ষুধা না দিতে, তাতেও তো আমি কোনো চিন্তায় থাকতাম না। আল্লাহ, একদিকে পেটে দিয়েছো ক্ষুধা, চোখ করেছো অন্ধ, সুতরাং আমার ক্ষুধা নিবারণের জন্য আমি তোমার উপরে ভরসা করলাম। আল্লাহ, মাইকলা ভাই, তুই ভাই কাছে থাকলে একটু এসো তো ভাই। তো কি বললাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন আবু যারকে, যে আবু যার, ওই পাখিটা চোখে অন্ধ, পেটে ক্ষুধার জ্বালা। ও বলছে আল্লাহকে, আল্লাহ, তুমি অন্ধ করেছো, দুঃখ নাই, পেটে যদি ক্ষুধা না দিতে কোনো চিন্তা ছিল না। আবার পেটে ক্ষুধা দিয়েছো, যদি চোখ দিতে খুঁটে খেতাম তোমার দুনিয়ায়। তো যখন চোখ দাওনি, আবার ক্ষুধা দিয়েছো, ভরসা তোমার উপরে। আমার উদার পূরণের মালিক তুমি। রাসূলও দাঁড়িয়ে, আবু যারও দাঁড়িয়ে। একটা পতঙ্গ ঘুরতে ঘুরতে ঠিক ওর ঠোঁটের রেঞ্জের মধ্যে পড়েছে। ও তো ঠোকরাচ্ছে এখানে এক জায়গাতেই, এখানে একবার না, এখানে একবার না, ওর তো একটুখানি আয়াতন, ও ঠোকরাচ্ছে। ঠিক ওর আয়াতনের ভিতরেই পতঙ্গ এসে বসেছে। ওর ঠোঁট পড়েছে, আর ওটাই হয়েছে ওর আহার, ওটাই হয়েছে ওর খাবার। এ বাবু, একটু বেশটা বাড়া না বাবা, দূর থেকে মোটেই টানছেন জি। তো ওটাই হয়েছে ওর খাবার। ঠিক আছে সম্মানিত ভাইরা আমার, ওই সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলেছিলেন, ওগো আবু যার, তুমি কি বলতে পারো ওই পাখিটা এবার কি বলছে? আওয়াজ একটু ভালো হয়েছে ভাই, আপনারা বুঝতে পারছেন? আমারও কষ্টটা কম হচ্ছে। ঠিক আছে জি। রাসূল বললেন, ওগো আবু যার, বলো না তুমি একটু ওই পাখিটা এবার কি বলছে? আবু যার আগের মতো জবাব দিয়ে বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ সবথেকে ভালো জানেন আর তার রাসূল জানেন। আল্লাহু আকবার। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও আবু যার, তুমি জানো ওই পাখিটি এবার বলছে, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই শিক্ষা কার কাছ থেকে পাচ্ছি বাবা? জোরে বলেন, কার কাছ থেকে? আর একটু জোরে বলেন, সবাই শুনুক। পাখির কাছ থেকে শিক্ষা পাচ্ছি। এ বান্দা, তুই ভরসা আল্লাহর উপরে কর, আল্লাহ তোর রুজির রাস্তা খুলে দেবে। কিন্তু তুমি যদি ভরসায় দুর্বল হও, তুমি যদি ভরসায় হও কুঁড়ে, তুমি যদি ভরসায় হও অকর্মণ্য, নিশ্চিত তোমার রুজির জন্য হয় নয় ছয়, তোমাকে হালাল হারাম, অন্যায় অবিচার, দুর্নীতি সব রকম তোমায় করতে হবে। তুমি তো আসলে আল্লাহ ভরসার বান্দা নও। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, তারাই হলো প্রকৃত ঈমানদার, যাদের কাছে আল্লাহর কথা বললে পরে তাদের অন্তরে আল্লাহর ভয় বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত তাদের কাছে পড়লে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের ভরসা হয় একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর উপরে। কি বুঝলেন? আমাদের ভরসা কার উপরে? সবাই মিলে বলেন, কথা কাজ ঠিক আছে তো?
জি, আমার ভরসা দাউতের ওপর, দাউত হলি আমার চলবে। মাস্টার মশাইয়ের ভরসা চাকরি যতদিন আছে ততদিন টেনশন নেই। চাষির ভরসা ফসল যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই। যে বেটা খেটে খায় তার চিন্তা, দেহটা যদি ভালো থাকে তাহলে আমার আর কোনো চিন্তা নেই। যে ব্যবসা করে তার চিন্তা, ব্যবসা যদি মন না যায় তাহলে আমার আর কোনো চিন্তা নেই। ভরসা কার উপরে? এই যে কথা বলে না, কার উপরে হলো? আল্লাহর উপরে হলো এসব। হ্যাঁ, কারুর ভরসা সুস্থতার উপরে, কারুর ভরসা চাকরির উপরে, কারুর ভরসা ব্যবসার উপরে, কারুর ভরসা দাওয়াতের উপরে, কারুর ভরসা তদবিরের উপরে। হ্যাঁ, এই তো হচ্ছে আমরা ইমানদার। আল্লাহ বলো সব গোনা মাফ করে বাবা, শিরকের গোনাকে আল্লাহ মাফ করেন না। আমি তো এই 2 নম্বরটাকে ডিসকাস করতে এই জায়গা পর্যন্ত এসেছি। 2 নম্বরটাকে একটু বিস্তার করে বলতে যেই আমরা প্রচুর মানুষ, তথা এই মজলিসের শুধু না, টোটাল মুসলিম কমিউনিটির প্রচুর মানুষ ধরা পড়ছি যে আমরা হয়তো সরাসরি কপাল আল্লাহ ছাড়া কারুর কাছে ঠেকাই না, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে দেখা যায় আমরা যে গুণের মালিক আল্লাহ, ওই গুণ আল্লাহ সৃষ্টির কারোর মধ্যে রয়েছে। এই দুর্বল বিশ্বাস আমাদের অনেকের মধ্যে কাজ করছে বাবা। ঠিক না ভুল বাবা? গো বাবু, আমি এই যে কথাগুলো বললাম, এ থেকে আমাদের বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ বলে, জোরে বলেন ইনশাল্লাহ। যে আমার ভাবনা আমি ভাবি, আপনারা আপনাদের ভাবনা প্রত্যেকেই নিজে ভাবুন। যদি মনে হয় সত্যি এ জাতীয় কোনো ত্রুটি, কোনো ঘাটতি আমাদের হয়ে পড়েছে, তাহলে আজকেই তাজা তওবা করব। জিন্দেগিতে এই জাতীয় দুর্বলের বিশ্বাসের জায়গায় যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। ভাই নাম্বার 3 নম্বরের শিরক কি বলেছিলাম বাবু? এই তো মাশাআল্লাহ, ওয়াজ বাড়ি যাবে তাই ঠিক আছে। গোপন শিরক। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, এই গোপন শিরক কারে বলে? এই গোপন শিরকের ব্যাপারে রাসূলুল্লাহ অত্যন্ত ভয় করতেন, তথা রাসূলুল্লাহ আশঙ্কা করতেন। রাসূল বলতেন, আমার উম্মতের ব্যাপারে আমি ভয় করি, এরা গোপন শিরক করে কিনা। সেই গোপন শিরক হলো আমার সুবহানাল্লাহ, আমার নামাজ, আমার আলহামদুলিল্লাহ, আমার ফিতরা, আমার কোরবানি, আমার দান, আমার ওয়াজ, আমার নামাজ, আমার তাহাজ্জুদ, আমার তাসবিহ, যত কিছুই নেকির কাজ রয়েছে বাবা, এই প্রত্যেকটা নেকির কাজ ছোট হোক আর বড় হোক, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারুর সন্তুষ্টির জন্য করা। লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে বাহাবা দেবে, লোকে আমাকে জিন্দাবাদ বলবে, লোকে আমাকে বড় হুজুর বলবে, লোকে আমাকে বড় বক্তা বলবে, লোকে আমাকে বড় বড় বক্তা বলে অনেক সম্মান করবে, লোকে আমাকে অনেক টাকা দেবে, লোকে আমাকে অনেক আদর কদর আর সমাদর করবে। এক কথায় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন ধান্দায় যদি কোনো ইবাদত করা হয়, ওইটার নাম হলো গোপন শিরক। এর আসামিও কম না বেশি? কি গো বাবা, আমার এই মুরব্বী বলছে এটা আরো বেশি। হ্যাঁ গো, তাহলে ওয়াজ শুনে যদি কিছু শোধরাতে না পারলাম, তাহলে ওয়াজ শুনে আমার লাভটা কি হলো? ইস, কত বড় ভয়ঙ্কর কথা যে তুমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কিচ্ছু করো না, যা করবে আল্লাহর জন্য করো। হযরত নবী ইব্রাহিম বলতেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই তাম জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সব আল্লাহর, সব আল্লাহর জন্য। তথা
আমি একবার সুবহানাল্লাহ যদি বলি আমার আল্লাহ খুশি হন, এই নিয়তটা থাকা দরকার। জি, আমি যদি তাসবিহটা পড়ি তাহলে আমার আল্লাহ খুশি হোক, এই নিয়তটা থাকা দরকার। আমি যদি কোরআন পড়ি নিয়তটা থাকা দরকার, আমার আল্লাহ খুশি হোক। আব্দুল কাইয়ুম ওয়াজ করছে, নিয়তটা থাকা দরকার। এরা ভালো বলবে না মন্দ বলবে, এরা রসালো গল্প শুনবে না কাহিনী শুনবে, আমার দেখে দরকার নেই। আমার কোরআন হাদিসের যতটুকু বোধ বুদ্ধি আল্লাহ দিয়েছেন, আমি কোরআন হাদিসের উপরে আমার সময়টা আমি এদের জন্য কাটাবো। এতে এরা খুশি হলো, রাজি হলো, 5 জন বুঝলো না 50 জন বুঝলো, ও টেনশন নিয়ে আমার লাভ নেই, ও টেনশনে আমার কিচ্ছু। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা কাজ হতে হবে কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একে আরবি পরিভাষায় বলা হয় ইখলাস। কি বলা হয়? ইখলাস। হজ করে এসছে 3 লাখ টাকা খরচা করে, আমি জামিয়ার চাঁদা নিতে গেছি, তো বললে বাবু 2000 টাকা লেখো। আমি কলম ধরেছি আর বলছে, বলে বাবাজি সে ওদিক থেকে ঘুরে এসছে, শুনোস তো? বলে হ্যাঁ শুনিস তো, সেরকম করে লিখো। কি বলছি যাচ্ছে বলেন দিন? ওখানে লেখো হয় হাজি নয় আলহাজ, একটা কিছু লেখো। আমি লিখতিস আর মনে মনে করতিস টাকাটা আরব সাগরে ফেল দিয়ে এলে, এই ওর হজ হয়েছে। কথা বলছেন না কেন? হজ হয়েছে, টাকা অব্যবাদে নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। অথচ লোকটা শিক্ষিত লোক, মাস্টার মানুষ, সারা জীবন মাস্টারি করে রিটায়ার করে তাই হজ করতে গেছে। আমি শুধু চিন্তা করলাম যে সারা জীবন মাস্টারি করলে তা থানা চিনলে না, চৌকিদারি করলে থানা চিনলে না, সারা জীবন লোকের জ্ঞান দিয়েছে আর নিজের জ্ঞানের বেলা তাজা টাটকা হজের মতো ইবাদতটা কিসের জন্য করলো? আলহাজ নামটা নেবে তাই। জি ভাই, এক একজন মওলানা দেখেছি নামের আগে যদি মওলানা মুফতি ঠিক করে না দেয়, চিংড়ি মাছের মতন লাফায়। সর্বনাশ যে ওই ওই দেখেন বলতে ফিরে যায়, ওয়াজ করে না। কি ব্যাপার, আমার নামে মওলানা লেখা হয়নি? হ্যাঁ, কি সর্বনাশ। একজনের নামে লিখেছে পীরজাদা, সে তাই তাই করে কি অশান্তি, ওয়াজই করবে না। এত বুড়ো হয়ে গেছে এখনো পীর হয়নি, তোমার কে কাছে এখনো পীরজাদা, এসব করবোই না আমি। আমি এসো, এর নাম হচ্ছে পীর ডিগ্রি। আমি নিজে সেখানে প্রেজেন্ট, নিজে সেখানে প্রেজেন্ট। আবার লোকেরা হাতে পায়ে ধরে ক্ষমা টমা সে আনলো, আমার পাশে বসে বলতেছে আচ্ছা মৌলানা বলো দিন, এই তো বয়স হয়েছে তা এখনো পীর হয়নি, এখন এরা পীরজাদা লেখে, এরা কবে পীর লিখবে? আমি জি হুজুর ঠিক, এসব আসলে বোঝে না তো। ভাই আল্লাহর কাছে কবুল হবে মনে হয়? হ্যাঁ, তুমি তাহাজ্জুদ পড়ো, আল্লাহকে খুশি করার জন্য পড়ো বাবা, লোক দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না। আশ্চর্য ব্যাপার, যে কাজটা যেরকম করে করলে, হাদিস পাকে এসেছে যেরকম করে কাজ করলে লোকে আঙুল তুলে দেখায়, ওই দেখ লোকটা কিরম ভালো লোক, ওইটাও রিয়া, ওইটাও গোপন শিরক। জি বসিরাট আল্লামা হুজুর লিখেছেন, কেউ যদি বুজুর্গি দেখানোর জন্য, সাদা সিধা ভাব দেখানোর জন্য যদি ময়লা তালিমারা জামা কাপড় পরে আর লোকে দেখে যদি বলে দেখছো লোকটা কত জ্ঞানী লোক, লোকটা কত টাকাওয়ালা লোক, অথচ তালিমারা জামা পরতেছে, বসিরাট হুজুর কিতাবের প্রমাণ দিয়ে লিখেছেন ওইটাও গোপন শিরক। কি বুঝলেন? লোকটার টাকা আছে, জ্ঞান আছে, জি হয়তো লোকটা মনটা ভালো হতেও পারে,
কিন্তু মশলা হলো এটাই, লোকে যখন তোমার প্রতি আঙুল তুলছে, লোকটা এত জ্ঞানী লোক, এত বুজুর্গ লোক, অথচ কত সাদা সিধা দেখো, ওটাই রিয়া, ওটা লোক দেখানি, ওটাও গোপন শিরক। আল্লাহ পাক নবী বলেছেন কিয়ামতের মহাময়দানে এই আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যারা কোনো নেকির কাজ করবে, ভাইরা আমার মনে রেখে দিন, কিয়ামতের মহাময়দানে ওই লোকগুলোকে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমরা আমাকে খুশি করার জন্য তো ইবাদত করোনি, আমাকে খুশি করার জন্য সভা করোনি, আমাকে খুশি করার জন্য সভা দাওনি, আমাকে খুশি করার জন্য দান করোনি, আমাকে খুশি করার জন্য তাসবিহ পড়োনি, আমাকে খুশি করার জন্য জিকির করোনি, আমাকে খুশি করার জন্য তাহাজ্জুদ পড়োনি। তুমি যাকে খুশি করার জন্য ওই কাজগুলো করেছিলে, তোমার সওয়াব তুমি তার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছে না, আমার কাছে কিচ্ছু নেই তোমার। কেন, কারকে খুশি করিলো ভাই? খুশি করলো তো দুনিয়ার লোকদের। কারে খুশি করেছিল? দুনিয়ার লোকদের। তাদের তো তখন তেরাহি মধুসূদন, তাদেরই হাল তো নফসি নফসি নফসি। তারা তোমারে কি দেবে তার জ্বালায় সেই ব্যস্ত। ফলে তোমার এই বড় বড় কষ্ট মেহনতের ইবাদত আমল সবগুলো আল্লাহর কাছে পণ্ড। তুমি তো আমার কাছ থেকে মজুরি পাওয়ার জন্য করনি বান্দা, আমি তোমায় কেন দিতে যাব? যার কাছ থেকে মজুরি পাওয়ার জন্য করেছো তার কাছ থেকে নাও। কারি সাহেব কেরাত পড়ে, প্রচুর লোকের সমাগম, জি, সে কেরাত পড়ে দেশের কোরআন অপড়ুয়া যারা, তারা বলো নতুন করে কোরআন শরীফ পড়া শিখিনি। কারি সাহেব কেরাত পড়েছে, কথার কথা, যারা কেরাতের ট্রেনিং নেয়, জি, তারা ট্রেনিং নিয়ে চেষ্টা করেছে হয়তো ওই রকম একটা কারি হব, ভারত শ্রেষ্ঠ কারি, বিশ্ব সেরা কারি। এই প্রতিযোগিতায় এই যুগে খুব চলছে, অ্যাভেলেবেল চলছে প্রতিযোগিতার বাহার। প্রিয় ভাই, এখন এই যে কেরাত, আলহামদুলিল্লাহ, কেরাত সুমধুর, বিশুদ্ধ তেলাওয়াত, আরবি এলহান, শুনতে খুব মধুর লাগে, জি, কিন্তু খেলটা কিসের? জি, কেরাত পড়লো আমজেদ, কেরাত পড়লো আব্দুল কাইয়ুম, কেরাত পড়লো হাফেজ সাহেব। আব্দুল কাইয়ুমের চিন্তা ওদের দুটোর থেকে আমি সেরা হব, আমজেদের চিন্তা ও দুটোর থেকে আমি সেরা হব, আর হাফেজ সাহেবের চিন্তা, জি, কাইয়ুম সাহেব আর আমজেদ সাহেব দুটোর থেকে আমি সেরা হব। সন্তুষ্টিকার আল্লাহর, জোরে বলেন, জোরে বলেন। দেশ তাতি মাতোয়ারা, দেশ তাতি পাগল, জি, দেশ তাতি পাগল। আচ্ছা হও ভাই পাগল, জি, আমি ভদ্রভাবে শালীনতা বজায় রেখে মাঝে মধ্যে বলি, গাল শুনতে হয়, দে গাল, তোরা গাল দিলে আমার দুটো সওয়াব। তবে যেটা বলছি এখনো বোঝ বাবা, সময় আছে, জি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, সন্তুষ্টি কার জোগাড় করতে হবে? জোরে বলেন। তাই কোরআন পড়ি আর কেরাত পড়ি আর ওয়াজ করি আর যাই করি, আমি আব্দুল কাইয়ুম যে বিষয়ের উপরে কথা বলছি, এর ব্যতিক্রম যদি আব্দুল কাইয়ুমেরও ঘটে, তাহলে একেও কিয়ামতের দিনে আল্লাহর কাছে বইমুখ হয়েই ফেরা লাগবে। বরং আপনাদের থেকেও ঠকবো আমি বেশি। তুই লোককে বলিলি, আর তুই কেন মানুষের মনোরঞ্জনের জন্য, তুই কেন পয়সার লোভে ওয়াজ করিলি? আমাকে আরো বেশি খেতে হবে। দেশময় আজকের লজ্জাস্কর বলতে হয়, ইসলামী মাহফিলগুলো দখল করেছে সম্পূর্ণ একটা বেদাত প্রথা। যেটা ছিল শিল্পী শব্দ ছিল সিনেমা জগতে, সেই শিল্পী এখন ইসলামী স্টেজে, সেই শিল্পীরা এখন হয়েছে ডিজে। কি হয়েছে? শিল্পীর নাম দিচ্ছে, বলছে ডিজে অমুক। জি, গজলের ফোয়ারা,
বাহার ছুটছে, একটু বেয়াদবির মাপ চাইয়ে বলবেন, যারা গজল শিল্পী দিয়ে গজল দেয় এদের উদ্দেশ্য কি হেদায়েত না সওয়াব? তাড়াতাড়ি বলুন। যারা দেয় এরা কি হেদায়েতের জন্য দেয়, সওয়াবের জন্য দেয়? কি জন্য দেয় আমি বল দেবো? মনোরঞ্জন। থ্যাঙ্কস। মনোরঞ্জনের জন্য, যুবক আর যুবতীদের প্যাকটাপ করার জন্য গজল শিল্পীদের টাকা দিয়ে এই পাপ জোগাড় করা হচ্ছে। আর যারা গাইছে এরা কি হেদায়েতের জন্য না সওয়াবের জন্য? জোরে বলে। টাকার জন্য। মাইকে কথা বলছি তো আমি, আর আপনারা বলছেন মুখী, সুতরাং আপনাদেরটা রেকর্ড নেই, আমারটা রেকর্ড হচ্ছে। জি, আল্লাহ না করুক কালকে যদি এইখানকার ছেলেরাই গজল শিল্পী দেয়, এই যারাই এখন নেগেটিভ জবাব দিচ্ছে এরাই সেখানে গিয়ে শুনবে, সবাই না হলেও একদম। ঠিক বলছি না? কি হচ্ছে ভাই এসব? এসব কি হচ্ছে? ধর্মের গেটআপ লাগিয়ে সওয়াব জোগাড় হচ্ছে না পাপ জোগাড় হচ্ছে? ধর্মের গেটআপ লাগিয়ে আল্লাহ পাকের কাছে আসামি হতে হবে না তো বাবা। বেয়াদবির ক্ষমা চাইছি। আমি আব্দুল কাইয়ুম, আমি শিকার হচ্ছে একবার না শতবার না হাজারো বার। আর আপনাদের কাছে শিকার হয়ে কি করব? প্রতিদিন আল্লাহর কাছে শিকার হই আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ মাফ করো। জি, বারবার শিকার হতে কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। সুতরাং আপনি ভাববেন না যে আব্দুল কাইয়ুম বলছে মানে আব্দুল কাইয়ুম কি সাধু? হতে পারে আমি কোন বিষয়ে অসাধু, কোন বিষয়ে অপরাধী। জি, তাহলে আমি আমার ব্যাপারে সজাগ হব, আমার জাতির ভাইদের মায়েদের প্রিয় যুবকদের সজাগ করব, এটাও তো আমার একজন মুমিন ভাই হিসাবে কর্তব্য। হ্যাঁ, ফিরে আসুন। আমি কি বলতেছিলাম? একটা আয়াত পড়েছি, তার ব্যাখ্যায় কিছু আয়াত আপনাদেরকে বলেছি, তারপরে বাস্তবমুখী কথা বলতে যে কি বললাম যে 3 নম্বরের শিরক হলো গোপন শিরক। আর এই গোপন শিরক কি? এক কথায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার মানুষের সন্তুষ্টি, দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো হীন উদ্দেশ্যে ধর্মের নামে কিছু কাজ করার নাম হলো, বলেন কি, জোরে বলেন, গোপন শিরক। জি, এর নাম শিরকে খফি। এরই আরেক নাম হলো রিয়া। এর আরেক নাম হলো, বসিরহাট আল্লামা হুজুর তরিকত দর্পণে রিয়াটাকে ভাগ করেছেন 7 প্রকার। ক প্রকার বললাম? 7 প্রকার। আমার সব মনেও নি বাবু। জি, কবে পড়িলাম তাও মনে নি, এখন একটুখানি মনে হলো তাই বললাম। জি, তো হুজুর পাটে পাটে ভাগ করে করে লিখেছেন। জি, এই রিয়া, যার বাংলা মানে হলো লোক দেখানি, এই লোক দেখানি কাজ কত রকমের হতে পারে সব পাটে পাটে হুজুর লিখেছেন, মানুষকে শুদ্ধ করার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে ব্যাখ্যা দিয়েছি লোকমান হাকিমের ছোট্ট কথার ব্যাখ্যা। তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও বাবা ছেলে আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চিত শিরক হলো মারাত্মক অত্যাচার। মনে আছে? জি, এই অত্যাচার যারা করে আমার আল্লাহ বলেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওমা ওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং আমরা বড় শিরক হোক, ছোট শিরক হোক, আর গোপন শিরক হোক, কোনো প্রকারের শিরক করতে পারবো না। প্রত্যেকটা মানুষকে এ ব্যাপারে আলেম, হাফেজ, পীর, পীরজাদা, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির, মুসান্নিফ কিংবা ইমাম, মুয়াজ্জিন, বক্তা, শ্রোতা, ওয়াজদাতা যারাই হই না কেন, আমাদের সকলের জন্য ইসলামী মত হলো এটাই, সমস্ত প্রকারের শিরক থেকে বাঁচতে হবে। জি, আমি আপনারে একবারও উপদেশ দেইনি, বলো বলো, আমি একবারও আপনাকে উপদেশ দেইনি, বরং আমিও একজন আসামি বিধায় ভাই ভাই একটু আলোচনা করেছি।
আমিও আসামি, যে কোনো মুহূর্তে আমিও ধরা পড়ে যেতে পারি, একদম। সুতরাং আমি উপদেশ দেইনি যে বড় শিরক থেকে বাঁচো, ছোট শিরক থেকে বাঁচো, গোপন শিরক থেকে বাঁচো, এই নির্দেশ দিলে তার নাম উপদেশ দেওয়া। আমি একবারও নির্দেশ দেইনি বাবা। আমি বারবার বলেছি যে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের মধ্যেই রয়েছে আসামি। সম্মানিত ভাইরা, লোকমান হাকিমের এরকম কয়েকটা পয়েন্টে তার বেটার জন্য উপদেশ ছিল। ভাই আমি নতুন করে আর পয়েন্ট ধরবো না, বক্তব্য ছাড়বো আমি। জি, আমি আপনাকে যেটাকেই বলেছি এর উপরে আর একটু কথা বলছি। ভাই রাসূলুল্লাহ এই জন্য বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, মানেটা বুঝুন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে অথবা তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, একটা মানে। আর একটা মানে হলো ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি আগে কতল করে তারপরে যদি আগুনে পোড়ায়, তাও ভি তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। তুমি বুঝতে পারছো, আমি শিরক না করলে এরা আমারে আগে আগুনে পোড়াবে, তারপরে এই আগে আমাকে মারবে, তারপরে আমাকে আগুনে পোড়াবে, তাও তুমি শিরক করো না। আর পোড়াবে না মারবে জানো না, তো দুটোর যে কোনো একটাই যদি তোমার নসিবের জন্য শত্রুপক্ষ বরাদ্দ করে, তাহলে তুমি মরতে চাও শিরক করো না, পুড়তে চাও শিরক করো না। আল্লাহু আকবার। তাহলে ব্যাপারটা আল্লাহর কাছে কতটা ভয়ঙ্কর না হলে এত কড়া কথা রাসূলুল্লাহ বললেন। কি বাবা, কথা ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই শিরকের সর্বপ্রকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। খুব গভীরতার সঙ্গে মনে রাখুন, এটা হযরত লোকমান হাকিমের একদম মৃত্যু শয্যায় শায়িত উপদেশ। একে কি বলে বাবা? আরবিতে একে বলে ওসিয়ত। এই কি বলেছি বলেন? এই ওসিয়ত শব্দটা আমরা জানি না জানি না ভাই। শব্দটা বলো খাস আরবি শব্দ, কিন্তু আমাদের বাংলাতেও ব্যবহার ওসিয়ত শব্দটা। এই ওসিয়ত মানে হলো অন্তিম উপদেশ। ওসিয়ত মানে হলো আর এক কথায় বলা যায় শেষ বাণী, যার পরে আর মানুষটা বেশি দিন বাঁচেননি। ভাই তো আমাদের দেশে দেখা যায় যে কেউ মরার আগে বলে যায়, খোকা বাবা অমুকির কাছে এত টাকা পাবো, অমুকির কাছে এত টাকা পাবো, ওই জমিটা টাকা দেওয়া আছে এখনো লেখা হয়নি, লিখে নিস বাবা। জি, এগুলো হলো আমাদের দেশাচারের মরার আগের উপদেশ। জি, ও লোকের কাছে যারা টাকা পয়সা পাবে সেগুলো হঠাতে বলে না। জি, হঠাতে বলে না। ভাই মনে রাখুন, ওসিয়ত যদি হয় তাহলে হোক, ওসিয়ত হোক। আমি ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলছি, জি ওসিয়ত হোক। ছেলে মেয়েদের ডেকে আল্লাহ যদি সুযোগ দেয়, বাবা শিরক করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর ভাই বোনে মিলেমিশে চলো, বোনের ফারাস ফাঁকি দিও না, ওদের হকটাকে বুঝে দিও, আর কখনো কারোর হক নষ্ট করো না বাবা। জি, চাষবাস ব্যবসা বাণিজ্য যেখান থেকে রোজগার করো, কখনো আল্লাহকে ভুলে যেয়ে রোজগার করো না। বিশ্বাস করুন, আপনি এই ওসিয়ত, এই জাতীয় উপদেশ দিয়ে কবরে যান, আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়েরা এগুলো আমল করবে। আপনি একদম পার্সেন্টেজ অনুপাতে না, ফুল কমিশন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আর একটু জোরে বলুন। জি, তো এই ওসিয়তটুকু আমাদের একটু ধাঁচ পাল্টাতে হবে। কবে মরবো জানি না, তো একদিন মনে পড়লো, ছেলে মেয়ে বউ বাচ্চাদের ডেকে কথাটা বলে রাখলাম। কখন মরবো জানি না, তবে আমার উপদেশ, যবে মরি খবরদার শিরক করো না, নামাজ কাজা করো না, ফাঁকিবাজি করে রোজগার করো না।
ভাই ভাইয়ের হক নষ্ট করো না, ভাই বোনের হক নষ্ট করো না, মা বেঁচে থাকলে মাকে দেখো, জি যাই করো করো আল্লাহর স্মরণ রেখে করো। এই ওসিয়ত আপনার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব জোগাড়ের একটা উত্তম ওসিয়ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মাইক ছাড়বো সময় মতো। আমার স্নেহভাজন আল্লাহ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব তিনি এসেছেন, তার চড়া কণ্ঠের বক্তব্য, সুললিত কণ্ঠের বক্তব্য আপনারা শুনতে পাবেন। আমি যাওয়ার আগে আপনাদের একটু স্মরণ করাচ্ছি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়ার ইসালে সওয়াব, আমরা আমাদের দিক দিয়ে তৈরি, বাকি ভবিষ্যৎ আল্লাহর হাতে। জি, তো আপনাদের দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় যাবেন। আর দাবি রাখছি, প্রতি বছরই এলাকার কিছু ছেলেরা 20 টাকার কুপন, 10 টাকার কুপন এবং একটা বিল আছে 25 পাতার, অনেকে নিয়ে থাকেন। তো যদি একটু খেদমত দেন তাহলে দান করে যত সব খেদমত দেবেন ততটা সব পাবেন। পারলে এক একটা বিল কুপন একটু নেয়ার জন্য দাবিও রাখছি। আর একটা কথা বলছি ভাই, গত বছর লকডাউনের সময় আমি একটা বই লিখেছিলাম, বইটির নাম দিয়েছিলাম ভাইরাস ও প্রতিকার। গত বছর লকডাউনে তখন সভা বন্ধ ছিল, এবার এখনো চলছে, কোথাও কোথাও বন্ধ হয়েছে, আল্লাহ জানে কতক্ষণ চলবে, না ফুল লকডাউন ডেকে বন্ধ করবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের সংকটের জীবন থেকে হেফাজত করেন, বলুন আমিন। মসজিদ মাদ্রাসার ইবাদত এবং শিক্ষাকে আল্লাহ বাঁচিয়ে রাখার তৌফিক দেন, বলুন আমিন। যাই হোক, বইটা গত বছর প্রচারে আনা যায়নি, বইটা আমার কাছে আছে। মহামারী কেন হয়, কি জন্য হয় ভাই, এই মহামারীতে আমাদের করণীয় কি, রসুল আমাদেরকে এ ব্যাপারে কি দোয়া কালাম শিখিয়েছেন। যদি ভাই কোন ইমানদার মহামারীতে মরে, সে মরে ঠকলো না জিতলো, মরে লাভ করলো না লস হলো, এই সব বিষয়ের উপরেই কোরআন হাদিসের তথ্য দিয়ে বইটা লেখা। দাম 30 টাকা। পড়ুয়া ছেলেরা, মেয়েরা, ভাইরা, মুরব্বীরা 30 টাকা যদি খুব কষ্টের না মনে হয় একটা বই জোগাড় করুন। এই মানে ইমান টলার যুগে ইনশাল্লাহ বইটা পড়লে ইমান মজবুত হবে। এবং ওই করোনায় কোন রুগী মরে গেলি অন্তত মুসলমানরা জানাজা পড়াটা আর বন্ধ করবে না। গতবার ইমাম পর্যন্ত করোনার রুগীর জানাজা পড়িনি, এতনা ভয় ঢুকেছে যে গেলি বোধহয় আজরাইল নেবে। এই ভুল বলছি না ঠিক বলছি? জি, তো ইমান রক্ষার জন্য বইটা পড়ুন। আমি মাইক ছাড়ছি, শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।